আসসালামু আলাইকুম। ক্লাস 10 আগের দিনে আমি তোমাদের মেন্ডেলের দ্বিসংকর জনন পড়িয়েছিলাম। তো দ্বিসংকর জনন থেকে যে সিদ্ধান্তে তিনি উপনীত হয়েছিলেন সেটা আমরা আজকে জানবো। মেন্ডেল কি সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন না, দ্বিসংকর জনন পরীক্ষায় যে বৈশিষ্ট্যগুলি নেওয়া হয়েছিল সেইগুলো কেবল অপত্যজনিত সঞ্চারিত হয়েছে তা না, দ্বিসংকরের যে বৈশিষ্ট্যগুলো, জনন পরীক্ষার বৈশিষ্ট্যগুলো কেবল যে অপত্যজনিত সঞ্চারিত হয়েছে তা নয়, বৈশিষ্ট্যগুলো স্বাধীনভাবে সকল সমন্বয়ে সঞ্চারিত হয়েছে। শুধু সঞ্চারিত হয়নি, মানে নিজেদের মতো স্বাধীনভাবে একটা সমন্বয় তৈরি করে সঞ্চারিত হয়েছে। যেমন ধরো হলুদ গোলাকারের সঙ্গে হলুদ কুঞ্চিতের সবুজ গোলাকারের সঙ্গে সবুজ গোলাকার এর সঙ্গে গোলাকারের সঙ্গে সবুজ কুঞ্চিত। এই দ্বিসংকর জনন পরীক্ষা মেন্ডেল তার দ্বিতীয় সূত্র অর্থাৎ স্বাধীন সঞ্চারণ সূত্র প্রবর্তন করেন। তার মানে দ্বিসংকর জনন পরীক্ষাতে তিনি দেখলেন যে বৈশিষ্ট্যগুলো অপত্যতে শুধুমাত্র সঞ্চারিত হচ্ছে তাই নয়, নিজেদের মধ্যে স্বাধীনভাবে সমন্বয় ঘটাচ্ছে। যেমন এখানে ছিল ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল ওয়াই, স্মল আর ছিল। তো তাহলে হলুদ গোলাকারের সাথে হলুদ কুঞ্চিত হয়ে গেল। দেখো, হলুদ গোলাকার এই একটা ক্যারেক্টার হওয়া উচিত আর একটা সবুজ কুঞ্চিত হওয়া উচিত, কিন্তু এরা মিলেমিশে কেমন ক্যারেক্টার তৈরি করেছিল? হলুদ গোলাকারের সঙ্গে হলুদ গোলাকার ছিল, হলুদ কুঞ্চিত তৈরি করেছিল। আবার সবুজ গোলাকার কিরম হয়েছিল না, সবুজ গোলাকার তৈরি করেছিল। এরকম অনেক ক্যারেক্টার আমরা দেখতে পেয়েছিলাম। এরকম ওদের মধ্যে অনেক রকম সমন্বয় ঘটেছিল, তাই না? যেমন আমরা হলুদ গোলাকার, সবুজ গোলাকার এরকম অনেক ক্যারেক্টার আমরা পেয়েছি। আমরা যে চেকার বোর্ডটা করেছিলাম সেই চেকার বোর্ডে যে পুরো ছকটা ছিল সেই ছকের মধ্যে দেখেছি আমরা বিভিন্ন ধরনের ক্যারেক্টার আমরা পেয়েছি। সেখানে এরা নিজেদের মধ্যে স্বাধীনভাবে একটা সমন্বয় ঘটেছে। ওই জন্য মেন্ডেল কি যে সূত্রতে উপনীত হয়েছিলেন দ্বিসংকর জনন পরীক্ষার মাধ্যমে, সেই সূত্রটার নাম হচ্ছে কি না, দ্বিতীয় সূত্র বা স্বাধীন সঞ্চারণ সূত্র। দ্বিতীয় সূত্র নাম হচ্ছে দ্বিসংকর থেকে দ্বিতীয় সূত্রে উপনীত হলেন। দ্বিতীয় সূত্রকে বলা হচ্ছে, প্রথম সূত্র ছিল পৃথক ভবন সূত্র আর দ্বিতীয় সূত্র হচ্ছে স্বাধীন সঞ্চারণ সূত্র। স্বাধীন সঞ্চারণ সূত্র, ওটা ছিল ল অফ সেগ্রিগেশন, ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। পুরো ইংরেজি নামটাও মনে রাখতে হবে, ল অফ
ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট, ASSORTMENT, এটা হচ্ছে মেন্ডেলের সেকেন্ড ল, স্বাধীন সঞ্চারণ সূত্র বা ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। কেন কি এটা নিজেদের মধ্যে স্বাধীনভাবে বিন্যস্ত হয়ে সঞ্চারিত হয়ে নতুন নতুন বৈশিষ্ট্য সম্পন্ন অপত্য তৈরি করেছিল। তো এই ল অফ অ্যাসর্টমেন্টটা কি? ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট, কোনো জীবের দুই বা ততোধিক যুগ্ম বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলি জনিত্রী যৌন থেকে অপত্য যৌনতে সঞ্চারিত হওয়ার সময় একত্রিত হলেও শুধুমাত্র গ্যামেট গঠনকালে এরা যে পরস্পর থেকে পৃথক হয় তাই নয়, উপরন্তু প্রত্যেকটি বৈশিষ্ট্য স্বাধীনভাবে যে কোনো বিপরীত বৈশিষ্ট্যের সঙ্গে সম্ভাব্য সকল প্রকার সমন্বয়ে সঞ্চারিত হয়, যেটা আমরা দেখলাম। কি না, বৈশিষ্ট্যগুলো কতগুলো ছিল? কোনো জীবের দুই বা ততোধিক যুগ্ম বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলো জনিত্রী যৌন থেকে অপত্য যৌনতে সঞ্চারিত হওয়ার সময় একত্রিত হলেও শুধুমাত্র গ্যামেট গঠনকালে এরা যে পরস্পর পৃথক হয়ে যায় তাই নয়, উপরন্তু প্রত্যেকটি বৈশিষ্ট্য স্বাধীনভাবে যে কোনো বিপরীত বৈশিষ্ট্যের সঙ্গে সম্ভাব্য সকল প্রকার সমন্বয়ে সঞ্চারিত হয়। এটা হচ্ছে মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষার মাধ্যমে প্রাপ্ত সূত্র, স্বাধীন সঞ্চারণ সূত্র, ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। তোমাদের প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র এগুলো কিন্তু খুব ভালো করে মুখস্থ রাখতে হবে এবং কোথাও কিছু বাদ দিলে চলবে না। যেভাবে আছে বইতে সেইভাবেই তোমাদেরকে সূত্রগুলো মুখস্থ করতে হবে। এবার মেন্ডেল কি করেছিলেন না, যেমনটি এক সংকর জননের ক্ষেত্রে করেছিলেন, দ্বিসংকর জননের ক্ষেত্রেও তিনি কিন্তু শুধুমাত্র উদ্ভিদের ওপর পরীক্ষাটা করেননি, তিনি গিনিপিগের ওপর দ্বিসংকর জনন করেছিলেন। ঠিক যেভাবে এক সংকর জনন তিনি মিষ্টি মটর গাছের ওপর করার পর গিনিপিগের ওপর করেছিলেন, ঠিক একইভাবে তিনি দ্বিসংকর জনন পরীক্ষা মিষ্টি মটর গাছের ওপর করার পর তিনি গিনিপিগের ওপর এই একই পরীক্ষা কিন্তু করেছিলেন। তো এখান থেকে তাহলে আমরা গিনিপিগের যে পরীক্ষাটা, সেটা তোমরা উদ্ভিদের পরীক্ষাটা যদি বুঝে থাকো এটা নিশ্চয়ই পারবে। এক্ষেত্রে তিনি ওখানেও যেমন দুটো ক্যারেক্টার নেওয়া হয়েছিল মিষ্টি মটর গাছের ক্ষেত্রে, তেমনি এখানেও তাই। কী কী নেওয়া হচ্ছিল না, ওখানে বিশুদ্ধ কালো, বিশুদ্ধ সাদা নিয়েছিলেন গিনিপিগ, এখানে নেবেন বিশুদ্ধ কালো, কর্কশ আর একটা বিশুদ্ধ সাদা মসৃণ, বিশুদ্ধ সাদা মসৃণ, এই দুটো ক্যারেক্টার নিয়ে অগ্রসর হয়েছিলেন। এগুলো ছিল ক্যাপিটাল বি, ক্যাপিটাল বি, ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর, তাহলে বিপরীতটা কী হবে? স্মল বি, স্মল বি, স্মল আর, স্মল আর। তাহলে সেম পরীক্ষা, সেম অ্যাজ মিষ্টি মটর গাছে যেমন দুটো ক্যারেক্টার নিয়ে করেছিলেন, ঠিক সেম টু সেম গিনিপিগের ওপর একই পরীক্ষা, শুধু ক্যারেক্টারগুলো আলাদা ছিল। এবং তোমরা এটা ছকের সাহায্যে যেভাবে দ্বিসংকর জনন মিষ্টি মটর গাছের ক্ষেত্রে, অর্থাৎ ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর ইন্টু স্মল ওয়াই, স্মল ওয়াই, স্মল আর করা হয়েছিল, ঠিক একইভাবে তোমরা এটা খাতায় প্র্যাকটিস করবে এবং দেখবে সেম অ্যাজ আগেরটার মতোই আসবে। এই ক্ষেত্রে কি হবে না, ফিনোটাইপ জিনোটাইপ অনুপাতও সেম হবে। ফিনোটাইপ অনুপাত কত ছিল এখানে? আগেরটাতেও যেমন ছিল 9:3:3:1 ছিল,
এটা ছিল ফিনোটাইপ অনুপাত। ঠিক একইভাবে জিনোটাইপ অনুপাতও তোমরা একই পাবে, অর্থাৎ 1:2, 2:4, 12, 24, 12, 12, 1, 2 আর 1 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। তাহলে এটা হচ্ছে কি ছিল, এটা ছিল ফিনোটাইপ এটা ছিল জিনোটাইপ অনুপাত, আর এটা ছিল ফিনোটাইপ অনুপাত। সেম দুটোর ক্ষেত্রে একই পাবে। তাহলে গিনিপিগের পরীক্ষাটা তোমরা প্রত্যেকে খাতায় করছো এবং করে আমাকে পাঠাবে। যেভাবে তিনি চেকার বোর্ড সহ আমি দেখিয়েছিলাম, একইভাবে চেকার বোর্ড সহ এই পরীক্ষা তিনি করেছিলেন। এবার আমরা দুটো টপিক সম্পর্কে জানব, সেটা হচ্ছে গিয়ে কি ব্যাক ক্রস আর টেস্ট ক্রস। এই দুটো ধারণা কি আমরা জানব। ঠিক আছে, এবার আমরা যেটা সম্পর্কে জানবো, মেন্ডেলের দুটো বংশগতি পড়তে গেলে যে দুটো ধারণার প্রয়োজন, সেটা একটা হচ্ছে ব্যাক ক্রস আর একটা হচ্ছে টেস্ট ক্রস। একটা হচ্ছে ব্যাক ক্রস আর একটা হচ্ছে টেস্ট ক্রস। তাহলে ব্যাক ক্রসটা কি জানি, বলছে অপত্য বংশীয় কোনো জীবের সঙ্গে জনিত্রী জনুর কোনো জীবের সংকরায়ন পদ্ধতিকে বলা হচ্ছে ব্যাক ক্রস। অপত্য জনুর সঙ্গে যে কোনো জনিত্রী জনুর যে যৌন জনন ঘটানো হয় তাকে ব্যাক ক্রস বলা হয়। অপত্য বংশীয় কোনো জীবের সঙ্গে জনিত্রী জনু, আমরা অপত্য জনু জনিত্রী জনু জেনে গেছি। ধরো অপত্য জনু কীরকম না, এক সংকর, মেন্ডেলের এক সংকরে কেমন ছিল, ক্যাপিটাল টি এর সাথে স্মল টি ছিল তো। তাহলে এটা হচ্ছে প্রথম অপত্য জনু ছিল না, এটা ছিল পি জনু। এদের থেকে কি অপত্য তৈরি হয়েছিল, ক্যাপিটাল টি স্মল টি তৈরি হয়েছিল। তাহলে এটা ছিল F1 জনু ছিল তো। বলছি প্রথম অপত্য বংশীয়, তাহলে প্রথম অপত্য বংশীয় এটা, প্রথম অপত্য বংশীয় কোনো জনুর সঙ্গে জনিত্রী জনু, প্রথম অপত্য বংশীয় কোনো জীবের সঙ্গে জনিত্রী জনু মানে পি জনু, এটাকে আমরা বলি জনিত্রী জনু। তার মানে ব্যাকে ক্রস করা, অর্থাৎ অপত্যের সঙ্গে জনিত্রীর যদি কোনো যৌন জনন ঘটানো হয় বা সংকরায়ন ঘটানো হয় তাকে, তাহলে এইটার সাথে এইটার, আদারওয়াইজ এইটার সাথে এইটার যে ক্রস তাকে বলবো ব্যাক ক্রস। মানে ক্যাপিটাল টি স্মল টি ইন্টু ক্যাপিটাল টি এটা একটা হতে পারে, আদারওয়াইজ ক্যাপিটাল টি স্মল টি ইন্টু স্মল টি। এটা হচ্ছে কি ব্যাক ক্রস, মানে ব্যাকে যাওয়া। কিভাবে যাওয়া না, প্রথম উদ্বংশীয় যে জীব বা প্রথম অপত্য জনুর সঙ্গে জনিত্রী জনুর যদি আমরা সেক্সুয়াল রিপ্রোডাকশন ঘটাই, যৌন জনন ঘটাই বা ক্রস ঘটাই, সেই ধরনের ক্রসকে আমরা বলবো ব্যাক ক্রস। এটা হচ্ছে ব্যাক ক্রস, বোঝা গেছে নিশ্চয়ই। এবার টেস্ট ক্রস কি সেটা জানবো। এবার আসছি টেস্ট ক্রস।
টেস্ট ক্রস হচ্ছে প্রথম অপত্য জনুর সংকর জীবের সঙ্গে জনিত্রী জনুর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য জীবের যৌন জনন ঘটানোকে টেস্ট ক্রস বলা হয়। দেখো আবার বলছি যে কোনো জীবের, আর এটা করা হয় কেন না, কোনো জীবের জিনোটাইপ নির্ণয়ের জন্য। ওই জীবের হোমোজাইগাস প্রচ্ছন্ন জিনোটাইপযুক্ত জীবের ক্রস ঘটানোকে বলা হচ্ছে টেস্ট ক্রস। টেস্ট ক্রস করা হয় কেন না, কোনো জীবের জিনোটাইপ নির্ণয় করার জন্য, টেস্ট ক্রস করা হয়। এটা আগে মাথায় রাখতে হবে। বেশ, এবার কিভাবে করা হয় না, প্রথম অপত্য জনু ধরো ক্যাপিটাল টি ঠিক একইভাবে স্মল টি, এদের মধ্যে ক্রস ঘটালে কি তৈরি হয়েছিল, ক্যাপিটাল টি স্মল টি। তাহলে এটা ছিল জনিত্রী জনু বা পি জনু, আর এটা ছিল কি F1 জনু বা ফার্স্ট জেনারেশন, প্রথম অপত্য জনু। এবার ব্যাক ক্রসটা বলেছিলাম প্রথম অপত্যের সঙ্গে যে কোনো জনিত্রী জনু, সেটা এটাও হতে পারে এটাও হতে পারে, যে কোনো জনিত্রী জনুর যে ক্রস সেটা হচ্ছে ব্যাক ক্রস। কিন্তু টেস্ট ক্রসটা কার মধ্যে হবে, শুধুমাত্র প্রথম অপত্য জনুর সঙ্গে প্রচ্ছন্ন জিনোটাইপযুক্ত জীবের ক্রস ঘটানোকে, শুধুমাত্র প্রচ্ছন্ন জিনোটাইপযুক্ত জীবের ক্রস ঘটানোকে বলা হচ্ছে টেস্ট ক্রস। জিনোটাইপ নির্ণয়ের জন্য প্রথম অপত্য জনুর সংকর জীবের সঙ্গে জনিত্রী জনুর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য জীবের যৌনজনন ঘটনাকে, খুব সোজা করে বললে প্রথম অপত্য জনুর সংকর জীবের সঙ্গে জনিত্রী জনুর প্রচ্ছন্ন জীবের যৌনজনন ঘটানোকে, সেক্সুয়াল রিপ্রোডাকশন বা ক্রস ঘটানোকেই বলা হচ্ছে কি না টেস্ট ক্রস। তার মানে ক্যাপিটাল টি স্মল টি ইন্টু স্মল টি, এটা হচ্ছে কিন্তু টেস্ট ক্রস। তার মানে আমরা বলতে পারি সব টেস্ট ক্রসই ব্যাক ক্রস, কিন্তু সব ব্যাক ক্রস টেস্ট ক্রস নয়। কারণ এটা কি, এটা যেমন টেস্ট ক্রস তেমনি এটা ব্যাক ক্রস হতো, তাই তো, এটা ব্যাক ক্রস। কিন্তু যদি আমি লিখি ক্যাপিটাল টি স্মল টি ইন্টু ক্যাপিটাল টি, এটা কি, এটাও ব্যাক ক্রস, কিন্তু এটা টেস্ট ক্রস নয়, এটা টেস্ট ক্রস নয়। কেন নয়, কারণ টেস্ট ক্রস শুধুমাত্র প্রচ্ছন্ন জিনোটাইপযুক্ত জীবের সঙ্গেই সংকর ঘটানো হয়, প্রকট বৈশিষ্ট্য জীবের সঙ্গে নয়। তার মানে বলতে পারি সব সব টেস্ট ক্রসই ব্যাক ক্রস, কিন্তু সব ব্যাক ক্রস টেস্ট ক্রস নয়। তাই টেস্ট ক্রস আর ব্যাক ক্রসের মধ্যে বোঝা গেল যে টেস্ট ক্রস হচ্ছে কি না, প্রথম অপত্য বা প্রথম যে সংকর জীব, সেই প্রথম অপত্য জন্য সংকর জীবের সঙ্গে জনিত্রী জনুর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য জীবের মধ্যে সংকরায়ন ঘটানোকে বলা হচ্ছে কি টেস্ট ক্রস। আর ব্যাক ক্রস হচ্ছে প্রথম অপত্য যে সংকর জীব তার সাথে যে কোনো জনিত্রী জনুর সংকরায়ন ঘটানোই হচ্ছে ব্যাক ক্রস। তাহলে টেস্ট ক্রস আর ব্যাক ক্রসের ধারণা ক্লিয়ার হয়েছে। এবার মেন্ডেলের সূত্রে একটু বিচ্যুতি ঘটেছে, সেই বিচ্যুতির কথা আমরা আলোচনা করব। মেন্ডেলের বংশগতি সূত্রের বিচ্যুতি মানে সূত্রের বিচ্যুতি মানে উনি যে সূত্রগুলো উপনীত হয়েছিলেন সেই সূত্র অনুযায়ী সমস্ত ঘটনা ঘটার উচিত, কিন্তু কিছু ব্যতিক্রম দেখা দিয়েছিল। বেশিরভাগ উদ্ভিদ ও প্রাণীতে বিপরীতধর্মী বৈশিষ্ট্যের মধ্যে প্রকট জিনের বহিঃপ্রকাশ ঘটলেও আমরা দেখেছি বিপরীত বৈশিষ্ট্যযুক্ত জীবের মধ্যে কার বৈশিষ্ট্য প্রকাশ ঘটে না, প্রকট জিনের। সবসময়
প্রকট বৈশিষ্ট্য কি করে, তার নিজের বৈশিষ্ট্যটাকে প্রকাশ ঘটায়। কিন্তু কিছু প্রজাতি যেমন হচ্ছে সন্ধ্যা মালতী, সন্ধ্যা মালতী মানে হচ্ছে মিরাবিলিস জালাপা, এটা হচ্ছে সায়েন্টিফিক নেম মিরাবিলিস জালাপা, এটা হচ্ছে সন্ধ্যা মালতী। সন্ধ্যা মালতী গাছের ক্ষেত্রে কি দেখা দিয়েছিল না, মেন্ডেলের সূত্রের বিচ্যুতি দেখা দিয়েছিল। এই সন্ধ্যা মালতী গাছের ক্ষেত্রে আর একটা কথা বলে রাখি, এর যেমন সায়েন্টিফিক নেম জেনে রাখলে তেমনি এই গাছকে আরও একটা নামে পরিচিত আছে, সেটা হচ্ছে 4 o'clock, 4 o'clock বলা হয়। এগুলো পরীক্ষার সময় অনেক সময় শর্ট কোয়েশ্চেনে থাকে টেস্ট পেপারে। সন্ধ্যা মালতী গাছের সায়েন্টিফিক নাম হচ্ছে মিরাবিলিস জালাপা, আর একে বলা হয় 4 o'clockও বলা হয়। বেশ, এবার দেখো সন্ধ্যা মালতী গাছের ক্ষেত্রে প্রকটতার অসম্পূর্ণ প্রকাশ ঘটে। আমরা সবসময় দেখেছি কি না, প্রকট বৈশিষ্ট্য সবসময় প্রকাশ পায়, তাই তো। আর প্রচ্ছন্ন কি হয়, সুপ্ত অবস্থায় থাকে, কিন্তু এর ক্ষেত্রে অসম্পূর্ণ প্রকটতা দেখা যায়। তাহলে অসম্পূর্ণ প্রকটতা, পরীক্ষায় প্রশ্ন আসে, অসম্পূর্ণ প্রকটতা মেন্ডেলের কোন পরীক্ষায় দেখা যায় না, সন্ধ্যা মালতী গাছের ক্ষেত্রে দেখা যায়। ঠিক আছে, মিরাবিলিস জালাপাতে অসম্পূর্ণ প্রকটতা বা ইনকমপ্লিট ডমিনেন্ট বলা হয়। ইনকমপ্লিট ডমিনেন্ট দেখা যায়। কিভাবে দেখা যায় দেখো, আমরা দেখেছি সবসময় প্রকট বৈশিষ্ট্যই প্রকাশ পায়, কিন্তু এক্ষেত্রে পুরো অন্য ঘটনা ঘটছে। কীরকম ঘটনা ঘটছে না, একটা লাল সন্ধ্যা মালতী গাছ, লাল সন্ধ্যা মালতী ফুল, লাল ফুল, আর তার সাথে একটা সাদা সন্ধ্যা মালতী ফুলের ক্রস ঘটালেন। সাদা সন্ধ্যা মালতী ফুলযুক্ত গাছ, অবশ্যই সাদা লাল ফুলকে তিনি ক্যাপিটাল আর দিয়ে ডিনোট করলেন, আর সাদাকে স্মল আর দেওয়া উচিত ছিল, কিন্তু এটাকে ক্যাপিটাল ডাব্লু দিয়ে প্রকাশ করা হলো, যেহেতু এখানে অসম্পূর্ণ প্রকটতা ঘটছিল। তাহলে এটা কি হলো, পি জনু, প্যারেন্টাল জেনারেশন, এদের মধ্যে ক্রস ঘটালাম। তাহলে এখান থেকে কী গ্যামেট আসবে, ক্যাপিটাল আর, এখান থেকে আসবে ক্যাপিটাল ডব্লু, তাহলে এদের মধ্যে ক্রস ঘটিয়ে হবে কি তৈরি হবে, আর ডব্লু হবে তো, আর ডব্লু অ্যাজ ইউজুয়াল যেমন হচ্ছিল। তাহলে এটা হলো F1 জনু, ফার্স্ট জেনারেশন। তাহলে F1 জনুতে যে গাছটা হলো সেটা আমরা অল টাইম জানি যেটা প্রকট বৈশিষ্ট্য। ধরো লাল বৈশিষ্ট্যটা প্রকট যদি হয়, তাহলে এখানে লালের বৈশিষ্ট্য প্রকাশ পাওয়া উচিত, কিন্তু না, এক্ষেত্রে কি ব্যতিক্রম দেখা দিল না, এক্ষেত্রে দেখা দিল যে একটা নতুন বৈশিষ্ট্য সম্পন্ন গাছ, ফুলের গাছ তৈরি হলো, সেটা হচ্ছে কি গোলাপি। কি হলো না, গোলাপি ফুল তৈরি হলো। তার মানে কি হলো যে এখানে প্রথম অপত্য জনুতে প্রকট বৈশিষ্ট্য প্রকাশ না পেয়ে সম্পূর্ণ ভিন্নধর্মী একটি নতুন ক্যারেক্টার প্রকাশ পেয়েছে। তাহলে এখানে মেন্ডেলের প্রকটতার সূত্রের বিচ্যুতি ঘটেছে, কারণ এখানে হওয়া উচিত ছিল লাল ফুল, যদি লালটা প্রকট হতো, আদারওয়াইজ যদি সাদাটা প্রকট হতো তাহলে সাদা, লাল বা সাদা যে কোনো এক ধরনের ফুল হওয়া উচিত ছিল, কিন্তু সেখানে লাল এবং ফুল সাদার সংমিশ্রণে একটা নতুন ধরনের ক্যারেক্টার আমরা পেলাম, সেটা হচ্ছে গোলাপি ফুলযুক্ত উদ্ভিদ। তিনি আবার ঠিক যেমন মেন্ডেল এদেরকে আবার সংকরায়ন ঘটিয়েছিলেন, ঠিক একইভাবে তিনি কি করলেন না, এদের মধ্যে সংকরায়ন ঘটালেন, অর্থাৎ RW ইন্টু RW করলেন। দিয়ে সেখান থেকে কী কী তৈরি হলো না, এটার সাথে একবার এটা, এটার সাথে একবার এটা, ওটার সাথে একবার যেমন হয় আমি এখানে জাস্ট লিখে দিচ্ছি, তাহলে মানে ওটার মতোই হবে। কী কী ধরনের গাছ তৈরি হলো, একটা হলো RR, একটা তৈরি হলো RW, আবার একটা তৈরি হলো RW, আর একটা হচ্ছে RR। তার মানে এটা হচ্ছে লাল, এই দুটো হচ্ছে কি গোলাপি,
এটা হচ্ছে কি, সরি, এটা হচ্ছে স্মল ডব্লিউ, এই ক্যাপিটাল ডাব্লিউ ক্যাপিটাল ডাব্লিউ, তার মানে এটা হচ্ছে সাদা। এদের মধ্যে যদি সংকরায়ন ঘটানো যায় দেখব এই ধরনের গাছ আমরা পাচ্ছি। এটা হচ্ছে কি F2 জেনারেশন। তাহলে F2 জনুতে আমরা পাচ্ছি দেখো লাল, দুটো গোলাপি, সাদা। তাহলে এখানে কিন্তু প্রকটতার সূত্র প্রকাশ পাচ্ছে না। তাহলে এর যদি ফিনোটাইপ জিনোটাইপ অনুপাত বলি, তাহলে দেখো ফিনোটাইপ অনুপাত যদি বলো, দেখো 1:, ফিনোটাইপ 2:1। এবার তোমাকে যদি জিনোটাইপ অনুপাত কত, জিনোটাইপ অনুপাত দেখো তুমি আলাদা করতে পারবে না, 1:2:1, কারণ এই ফিনোটাইপ আর জিনোটাইপ অনুপাত সেম হবে, কারণ এখানে কোনো প্রকটতার সূত্র প্রকাশ পাচ্ছে না। এখানে সম্পূর্ণ ভিন্ন ধর্মী নতুন একটা বৈশিষ্ট্য এসে প্রকাশ হয়েছে, যে এই ফুলগুলো লালও নয় সাদাও নয়, একটা নতুন ক্যারেক্টার, সেটা হচ্ছে গোলাপি। এবং গোলাপি রঙের জন্য কি হয়েছে না, এদের ফিনোটাইপ এবং জিনোটাইপ অনুপাত সেম হয়েছে। সেই জন্য বলা হয় যে এক্ষেত্রে অসম্পূর্ণ প্রকটতা ঘটেছে। এখানে ফিনোটাইপ জিনোটাইপ অনুপাত সেম, অর্থাৎ কি হয়েছে না, এখানে মেন্ডেলের সূত্রের বিচ্যুতি ঘটেছে। সন্ধ্যামালতী ছাড়াও আরও কিছু এক্সাম্পল আছে, যেমন হচ্ছে স্ন্যাপড্রাগন, এই ফুলেও অসম্পূর্ণ প্রকটতা দেখা যায়। এছাড়াও প্রাণীর ক্ষেত্রে অসম্পূর্ণ প্রকটতা দেখা যায়, যেমন হচ্ছে কাদের ক্ষেত্রে, যে আন্দুলেশিয়ান মুরগি, এদের ক্ষেত্রে প্রকট কালো বৈশিষ্ট্য প্রকট আর সাদা বৈশিষ্ট্য প্রচ্ছন্ন পালক। কিন্তু কালো আর সাদা পালক বিশিষ্ট মুরগির যে সংকরায়ন, সেখানে দেখা গেছে ধূসর নীল পালক বিশিষ্ট পাখি তৈরি হয়েছে। তার মানে এই সূত্রের বিচ্যুতি কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি, যেটাকে মেন্ডেলের অসম্পূর্ণ প্রকটতা বলা হয়। কার কার ক্ষেত্রে দেখা যায় দেখলাম, সন্ধ্যামালতী 4 o'clock গাছের ক্ষেত্রে দেখা যায়। এছাড়াও স্ন্যাপড্রাগন নামক এক ধরনের ফুল গাছ আছে, সেখানেও দেখা যায়। এছাড়াও প্রাণীর ক্ষেত্রে বলছে আন্দুলেশিয়ান মুরগির ক্ষেত্রে দেখা গেছে কি অসম্পূর্ণ প্রকটতা ঘটেছে। তার মানে যদি পরীক্ষার সময় ঘুরিয়ে প্রশ্ন আসে যে কোন পরীক্ষার ক্ষেত্রে ফিনোটাইপ জিনোটাইপ অনুপাত এক হয়, তাহলে বলতে হবে সন্ধ্যামালতীর অসম্পূর্ণ প্রকটতা যে ঘটনা, সেখানে দেখা গেছে যে তাদের প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য আলাদা হয়েছে। তাহলে আমরা আজকে মেন্ডেলের দ্বিসংকর জননের সূত্র উপনীত হলাম। সেখান থেকে কি সিদ্ধান্ত নিলেন, সেটা ব্যাক ক্রস টেস্ট ক্রস কি জানলাম, আর সূত্রের কি বিচ্যুতি ঘটেছে সেটা সম্পর্কে জানলাম। তাহলে এগুলো প্রত্যেকে রেডি করবে, এবং তার সাথে গিনিপিগের দ্বিসংকর জননটা খাতায় রেডি করে আমাকে ইনবক্সে সেন্ড করবে।